शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। অর্জুন, জানি না এই অর্জুনের কি হয়েছে। আগে তো রোজ মন্দিরে এসে পুজো অর্চনা করত, ঠাকুরের অনেক সেবা করত। জানি না এখন এর কি হয়েছে। যখনই দেখি এখানে এসে পাথর ছোঁড়ে। বেচারা খুব দুঃখী ঠাকুর মশাই। বাড়িতে সৎমা ওর আর ওর বোনের ওপর সবসময় খুব অত্যাচার করে। ওর বাবা সৎমায়ের জন্যেই চাইলেও ওদের জন্য কিছু করতে পারে না। তাই ওর ভগবানের ওপর থেকে একেবারেই বিশ্বাস চলে গেছে। দাদা, তুই কোথায় গেছিলিস? কাঠ জোগাড় করে নিয়েছিস তো? দাদা, আমি জানি যে তুই... হ্যাঁ, আমি মন্দিরে পাথর ছুঁড়তে গেছিলাম। আমি কোনো ভগবানকে মানি না। যদি ভগবান থাকে তাহলে আমাদের সাহায্য করে না কেন? কেন আমাদের সৎমাকে শাস্তি দেয় না? এখন তাড়াতাড়ি বাড়ি চল, না হলে ওই সৎমা আবার চলে আসবে। না হলে বাড়ি ফিরতে আমাদের অনেক রাত হয়ে যাবে। দুজনে ওখানেই দাঁড়া। কেন রে? মন্দিরে ঢিল ছুঁড়তে কেন গিয়েছিলি? তুই জানতিস তো যে মন্দিরে আমি গেছি, সেই জন্য ঢিল ছুঁড়েছিলি? তোমাকে মারার হলে যখন খুশি তোমাকে মারতাম। ওখানে তো আমি... কি? ওখানে কি আমাকে মারবি তুই? হ্যাঁ, আজ আমি তোকে মজা দেখিয়েই ছাড়বো। লাঠি কোথায়? কোথায় লাঠি? হ্যাঁ, দেখ আজ তো আমি তোকে... মা, দাদাকে মেরো না। চুপ, একদম চুপ। ছাড়, ছাড় বলছি। অর্জুন, ছাড়। অর্জুন, এসব কি হচ্ছে? কি এসব কি হচ্ছে? কি দেখলে দেখলে তুমি ওর কাণ্ড? শান্ত হও নির্জলা, ও তো খুবই বাচ্চা। বাচ্চা? বিয়ের সময় কি বলেছিলে তুমি আমাকে? যে বাচ্চাদের ব্যবস্থা তুমি অন্য কোথাও করবে। নির্জলা, কিন্তু এখনো পর্যন্ত তো কিছুই করলে না। আজ তুমি এর একটা হেস্তনেস্ত করবেই। হয় এই বাচ্চাগুলো বাড়ি থেকে বেরোবে, না হলে আমি অন্য কোনো বাড়ি গিয়ে উঠবো। এই আমি বলে দিলাম। তখন লজ্জায় তোমার নাক কাটা যাবে, আর সারা শহরের লোক তোমার নামে থুথু করবে। আচ্ছা ঠিক আছে বাবা, শান্ত হও। আমি বাচ্চাদের কোনো একটা ব্যবস্থা করব। শ্রদ্ধা মা, মা তুমি বাইরে বেড়াতে যেতে চেয়েছিলে না? হ্যাঁ বাবা। কাল তাহলে তোমাদের দুজনকে মাসির বাড়িতে নিয়ে যাব। জিনিসপত্র সব গুছিয়ে নিও, আমরা কাল সকালেই বেরোবো। কোনো মাসি নেই আমাদের, বুঝলি বোন? ওই সৎ মায়ের কথায় বাবা আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে। যদি এরকমই হয় তাহলে আমি ভগবান শনিদেবের কাছে প্রার্থনা করব, উনি সব ঠিক করে দেবেন। তুই আর তোর শনিদেব, ওখানে মন্দিরে পাথরের শিলা রাখা আছে, তা দিয়ে কিচ্ছু হয় না। এই পৃথিবীতে ভগবান ভগবান বলে কিচ্ছু নেই। হ্যাঁ, হে শনিদেব,
দাদা বলে যে তুমি শুধু একটি পাথরের মূর্তি। তাহলে সবাই এটা কেন বলে যে এই জগৎ সংসার ভগবানেরই সৃষ্টি? আপনি আমাদেরকে সাহায্য করতে আসবেন না? ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্য ভগবান নিজেই উপস্থিত হয়েছিলেন। তাহলে কি আপনি আমাদের সাহায্য করতে আসবেন না? না বাবা, এমন কি রাগ তোমার মনে যে এই ভগবানের শিলায় প্রতিদিন পাথর ছোঁড়ো? এখানে কোনো ভগবান নেই, শুধু একটা পাথরের শিলা আছে। বাবা, ভগবান তো সর্বত্রই আছেন। এমনকি যে পাথর তুমি ওই শিলায় ছুঁড়ছো তাতেও তো ভগবান থাকতে পারেন। কি হয়েছে মা, তুমি এত কাঁদছো কেন? আমাদের বাবা আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবেন বলেছেন। মা, যদি তোমার মনে শক্তি আর বিশ্বাস থাকে তাহলে শনিদেব তোমায় অবশ্যই সাহায্য করবেন। যাও, তোমার ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু হবে না। মা, দাঁড়াও। মা, এগুলো সেই সমস্ত পাথর যেগুলো তোমার দাদা শিলাতে ছুঁড়েছিল। যদি তোমার মনে ভগবানের প্রতি বিশ্বাস থাকে তাহলে এই পাথর একদিন ভগবানের শক্তি হয়ে তোমায় সাহায্য করবে। এটা ধরো। যাও। বাবা, আমি চাইলে এই মুহূর্তে তোমাদের সাহায্য করতে পারতাম। তোমাদের বাবা মায়ের মনের পরিবর্তন ঘটাতে পারতাম। যদি আমি তা করতাম তোমরা কখনোই আত্মনির্ভর হতে পারতে না। কিন্তু এই দুঃখ, এই সংকটের আগুনে পুড়ে তোমরা খাঁটি সোনা হয়ে উঠবে। আমি সর্বদা তোমাদের পাশে থাকব, নিশ্চিন্তে থাকো। শ্রদ্ধা, হ্যাঁ, তুমি কি জানো যে তোমার মাসির বাড়ির বাগানে যেসব ফুল ফোটে তার সুগন্ধ 5 মাইল দূর থেকে পাওয়া যায়? আচ্ছা, খুব রোদ্দুর, তাই না? হ্যাঁ। তোমরা খুব ক্লান্ত হয়ে গেছো, চলো বিশ্রাম নিয়ে নি। এসো, এখানে বসো। এখন খাবার খাবে? আজ আমি তোমাদের দুজনকে নিজের হাতে খাইয়ে দেব। খুব খেতে পেয়েছে, তাই না? হ্যাঁ। প্রথমেই তুমি খাও। অর্জুন,
অর্জুন, তোমরা দুজন খাবার খাও, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, বাবা নিজের বোনের খেয়াল রেখো। আমি এই যাব আর এই আসবো, হ্যাঁ, তোমরা খেতে থাকো, আমি এক্ষুনি আসছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি এমনই অভাগা বাবা যে নিজের হাতে নিজের সন্তানদের জঙ্গলে ছেড়ে যাচ্ছি। কিন্তু কি করব আমি? মাথার উপর এত দিনের বোঝা যে তোমাদের সৎমা আর তার বাপের বাড়ির সাহায্য ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। হে ঈশ্বর, আমার সন্তানদের রক্ষা করো, তোমরা সুখে থাকো। দাদা, এখনো কেন বাবা ফিরে এলো না? আমাদের জঙ্গলে ছেড়ে দিয়ে গেছেন, যাতে বাঘ বা সিংহ এসে আমাদের খেয়ে নিতে পারে, আর বাবা সারা জীবনের মতো আমাদের হাত থেকে মুক্তি পায়। দাদা, এরকম কিচ্ছু হবে না। দাদা, তোর মনে আছে ওই কাকা আমাদের বলেছিল যদি সত্যিই মনে বিশ্বাস থাকে তাহলে ওই পাথরও আমাদের ভগবান রূপে রক্ষা করতে পারে। দাদা, এর মধ্যে তো পাথর নেই, ভগবান হয়ে পালিয়ে গেছে। দাদা, একটা পাথর তো এখানে পড়ে। আচ্ছা, এমন নয় তো যে সব পাথর রাস্তায় পড়তে পড়তে এসেছে? তাহলে তো আমরা পাথরের সাহায্যে বাড়ি ফিরে যেতে পারবো। আমার তো মনে হচ্ছে যে তুমি এই অপদার্থগুলোকে বাড়ি থেকে বের করতেই চাও না। ঠিক আছে, তাহলে আমাকেই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আমি সত্যিই বুঝতে পারছি না ওরা কি করে ফিরে এসেছে। ঠিক আছে, আমি আবার 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 মানেটা কি? এক্ষুনি এই মুহূর্তে ওদের এই বাড়ি থেকে বের করে দাও। আর এবার যদি ওরা ফিরে আসে না, তাহলে আমি বলে দিলাম তোমার ঋণ শোধ করার জন্য তোমার জামা কাপড়ও নিলাম করিয়ে দেব আমি। নির্জলা, দেখো, তোমরা দুজন এবার আর বাড়ি ফিরে এসো না। যেখানে খুশি চলে যাও, যেখানে হোক, কিন্তু বাড়িতে আর এসো না। বাবা, বাবা, আমাদের ছেড়ে যেও না। বাবা, আমাদের তো কেউ নেই। বাবা, আমাদের ছেড়ে যেও না তুমি। বাবা, বাবা।
দাদা, বাবা চলে গেল। চিন্তা করিস না তুই বোন, এখন আমরা ফিরে যাওয়ার রাস্তা পেয়ে যাব। আমি রাস্তায় রুটির টুকরো ফেলতে ফেলতে এসেছি। আমিও একটা মাথা মোটা, এতক্ষণ হয়তো রুটির টুকরোগুলোকে পাখি বা পোকামাকড় খেয়ে ফেলেছে। এখন আমরা ফিরে যাওয়ার পথ আর কোনোদিন খুঁজে পাবো না। হে শনিদেব, আপনি আমাদের রক্ষা করুন, আমাদের বাড়ি ফেরার পথ দেখান। কি ব্যাপার মা, এই জঙ্গলে তোমরা কি করছো? আমাদের বাবা আমাদের জঙ্গলে ছেড়ে চলে গেছে। খুব নির্দয় দেখছি তোমার বাবা মা। কিন্তু তোমরা দুজন চিন্তা করো না, জঙ্গলের ওই দিকে এক সন্ন্যাসীর আশ্রম আছে, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। যাবি না বোন? আমরা এনাকে চিনি না, জানি না উনি আমাদের কোথায় নিয়ে যাবেন। তুই আমার সাথে চল। বাবা, তোমরা সোজা মৃত্যুর কুয়োয় ঝাঁপ দিতে চলেছ, কিন্তু আমি তোমাদের বাধা দেব না। যদি আজ বাধা দিই, তাহলে তোমরা জীবনের লড়াই করতে সক্ষম হবে কি করে? দাদা, খুব জোর খিদে পেয়েছে দাদা। কাঁদিস না বোন, কাঁদিস না তুই। আরে 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 এত মিষ্টি মেয়ে কাঁদছে কেন? সোনা, তোমরা দুজন জঙ্গলে কি করছো? বাবা আমাদের জঙ্গলে ছেড়ে চলে গেছে, আমাদের এখন থাকার কোনো জায়গা নেই। কাঁদিস না মা, চল তোরা দুজন আমার সাথে আমার বাড়িতে চল, আয়। আমরা তো আপনাকে চিনিই না, আমরা আপনার সাথে যেতে পারবো না। কেন পারবি না বাবা? ভেবে নে তোদেরকে সাহায্য করার জন্য ভগবান আমাকে পাঠিয়েছেন। আয় চল আমার সাথে, আয় সোনা, চল আমার সাথে আমার বাড়িতে চল, খুব ভালো, চল। আয় মা, আয়, ভয় পাস না, আয়, আয় আমার সাথে। ঠাম্মি, আমরা এখানে কি করতে এসেছি? সোনা, আমি তোর জন্য পুজো দেব, যাতে তোর বাবা তাড়াতাড়ি ফিরে আসে। মাকে প্রণাম কর। হে মা, পূর্ণিমার দিন আমি এই মেয়েকে বলি দেব। আমার আহুতি গ্রহণ করুন মা, আমার আহুতি গ্রহণ করুন। বাবা, কি করছো? আরে, আপনি আবার এসে গেছেন? আমি তো পথিক, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই। কিন্তু তোমায় একটা কথা বলতে চাই, তোমার ওই ছোট্ট বোনটার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার। দাদা হিসেবে তোমার কর্তব্য তোমার বোনকে সবসময় রক্ষা করা। হ্যাঁ আমি জানি, কিন্তু আমরা একটা ভালো কাকিমা পেয়েছি যে আমাদের খুব ভালোবাসে। বাবা, যারা সারা জীবন উপেক্ষাই পেয়েছে, তারা যদি অল্প একটু ভালোবাসাও পায়, তো সেটাকেই খুব বড় বলে মনে করে। একটা কথা মনে রাখবে বাবা, জীবনে যারা সবচেয়ে বেশি ঠকেছে, ভালোবাসাতেই ঠকেছে।
যাও, তোমার বোন তোমার অপেক্ষা করছে। অর্জুন, আর বেশি দেরি নেই। যেদিন তোমার মন থেকে অবিশ্বাস আর ক্রোধের সমস্ত বিষ বেরিয়ে যাবে। আপনার মতো ভালো লোক আজকালকার দিনে খুঁজে পাওয়াই কঠিন। একজন অপরিচিতকে পেট ভরে ভালো মন্দ খাওয়ালেন আর নিজের বাড়িতে থাকবার জায়গাও করে দিলেন। আরে আপনি তো কিছু খেলেনই না, এই নিন। না না, ঠিক আছে ঠিক আছে, আমার পেট ভরে গেছে। আপনারা এত খাতির করে খাওয়ালেন, যথেষ্ট যত্ন করলেন, সেই জন্যে আমার তরফ থেকে এই মুক্তগুলো আপনি নিলে খুশি হব। না না, এসবের আবার কি প্রয়োজন? সত্যি এসবের কি দরকার? আপনি যখন বলছেন তো নিয়ে নি। আমি তো সেবক, তাই এর বেশি আর দিতে পারবো না। যদি আমাদের মালিক হতেন না, এই সব মুক্ত আপনাকে দিয়ে দিতেন। তাই নাকি? আপনি বসুন, আমি আপনার শোবার ব্যবস্থা করে আসি। হ্যাঁ, বোন, একটা কথা আপনাকে আমি বলতে চাই। বলুন। আপনার সাথে তো কৃষ্ণকান্ত বাবুর কোনো মিলই নেই। তার মানে? মানে কৃষ্ণকান্ত বাবুর কপালটা খুব ভালো যে উনি এত বেশি বয়সেও আপনার মতো রূপসী স্ত্রী পেয়েছেন। আর একজন আছেন আমাদের মালিক, সব কিছু থাকা সত্ত্বেও ওনার কপালে স্ত্রী সুখ নেই। কেন? এরকম কেন? কি আর বলবো। আপনার শোয়ার ব্যবস্থা হয়ে গেছে, আপনি গিয়ে বিশ্রাম নিন। আসুন। হ্যাঁ, বাকি কথা পরে হবে। ঠিক আছে। আমি নির্জলার চোখে লোভের চমক দেখেছি। এখন এটাই দেখার যে ওর এই লোভ ওকে দিয়ে আর কি কি করায়। আপনি এই সময়? হ্যাঁ, আপনার কাছে কিছু জানতে এসেছিলাম। কি? ওই যে আপনি আপনার শেঠের ব্যাপারে কি যেন বলছিলেন। হ্যাঁ। আচ্ছা, এমন কি ব্যাপার, ঠিক কি কারণে উনি আজ অবধি স্ত্রী সুখ পেলেন না? ওনাকে একজন বিদ্বান জ্যোতিষী বলেছেন যে ওনার এমন একজনের সাথে বিয়ে হবে যার কোষ্ঠীতে শনি পঞ্চম স্থানে আছে, শুক্র লগ্নে, আর বাঁ কানের নিচে তিল, ডান পায়ে সমস্যা। কিন্তু কি করা যাবে, আজ পর্যন্ত মালিক এরকম কাউকে পেলেনই না। এসব কি বলছেন আপনি? আরে এ তো একদম আমার গোষ্ঠী। আচ্ছা, সত্যি দেখুন, আমার বাঁ কানের নিচে তিল আছে, দেখলেন তো? আর আর এই দেখুন, দেখলেন? আর ডান পাটাও একই রকম। আমি তো আপনাকে দেখেই বুঝে গিয়েছিলাম আপনি কোনো সাধারণ স্ত্রীলোক হতেই পারেন না। এরকম সাধারণভাবে জীবন কাটানোর জন্য আপনার জন্মই হয়নি। কিন্তু কি আর করা যাবে, আপনারও বিয়ে হয়ে গেছে। মালিককে বলে দেব, এবার বিয়ে করার স্বপ্ন দেখা বন্ধ করুন আর নিজের মন নিজের ব্যবসাতে লাগান। আরে না না। নির্জলা, কোথায় তুমি? এখন আমি যাচ্ছি। আমি কৃষ্ণকান্ত বাবুকে
তোমার চরিত্রের এই রূপটাও দেখিয়ে দেব। আর ওই বাচ্চাদের ওদের বাবা আর বাড়ি দুটোই ফিরিয়ে দেব। ওং হিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওং হিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওং হিং ক্রিং চামুণ্ডায় নমঃ। দে মা, হাত দে। যা মা, এখন তুই গিয়ে একটু বিশ্রাম কর। তোর বাবা তোকে তাড়াতাড়ি নিতে আসবে, না হলে আমি গিয়ে ছেড়ে আসবো, ঠিক আছে? প্রণাম কর, যা। জয় মা কালী। মা, আমি এই মেয়েটাকে বলি দেব। আমার এই আহুতি গ্রহণ করুন মা, যাতে আমি আমার রূপ আর যৌবন দুটোই আবার ফিরে পাই। আমি আবার আগের মতো হয়ে যাব। আমি আবার আগের মতো হয়ে যাব। তাহলে এর মানে হলো ওই কাকা আমায় ঠিকই বলেছিল, এই কাকি বোনকে তো মেরে ফেলবে। এবার আমাকেই কিছু একটা করতে হবে। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? তাহলে তুই জেনে গেছিস যে আমি তোর বোনকে বলি দেওয়ার জন্য এনেছি, আর এখন মনে হচ্ছে বোনের সঙ্গে তোকেও বলি দিতে হবে। চল আমার সঙ্গে। কোথায় যাচ্ছিস? চল। এসেছিল বোনকে বাঁচাবার জন্যে। হ্যাঁ, বোনকে বাঁচানোর জন্য আমাকে কিছু করতেই হবে। চলো কাকা। শুনুন শুনুন, আমিও আপনার সাথে যাব। আপনি আমার সঙ্গে? হ্যাঁ, এটা আপনি কি বলছেন? আমার সাথে আপনি কোথায় যাবেন? সেখানে যেটা আমার সঠিক জায়গা। আসলে আমার এই অপছন্দের বিয়েটা আর ভাল লাগছে না। আপনি আসাটা এটারই সংকেত যে এবার আমার দুর্ভাগ্যকে আমি বদলাতে পারবো। আমি আপনার শেঠের কাছে যাওয়ার জন্য তৈরি। চলুন। আর কৃষ্ণকান্ত বাবু? আরে উনি কিছু জেনে যাওয়ার আগেই আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। চলুন, আরে চলুন না। চলো কাকা। বোন কোথায় তুই? বোন, বোন তুই কোথায় আছিস? যদি সত্যিই মনে বিশ্বাস থাকে তাহলে ওই পাথরও আমাদের ভগবান রূপে রক্ষা করতে পারে। সবাই বলে যেখানে বিশ্বাস আছে সেখানে ভগবানও আছেন। যদি এটা সত্যি হয় তাহলে এই পাথরেই আপনি বিরাজমান শনিদেব। যদি এটা সত্যি হয় শনিদেব, আপনি আমার বোনকে বাঁচান। শ্রদ্ধা আপনাকে খুব ভরসা করে।
আমার এই ভুলের শাস্তি আমার বোনকে দেবেন না আপনি। আমার বোনকে বাঁচিয়ে নিন শনিদেব, আমার বোনকে আপনি বাঁচান। আজ ওই ছেলেটার মনে শ্রদ্ধা আর বিশ্বাস জেগে উঠেছে। আমি এটারই প্রতীক্ষা করছিলাম। কাকা একটু দাঁড়াও। কি হলো? যেখানে আপনাকে পৌঁছানোর ছিল সেই জায়গায় এসে গেছে। কি বলতে চাইছেন আপনি? আমি এটাই বলতে চাইছি যে আপনি একটু অপেক্ষা করুন, আমি একজনের সঙ্গে দেখা করে আসছি। একটু পরেই ফিরবো, একটু দাঁড়ান। একটু দাঁড়ান, আমি এক্ষুনি ফিরবো। ঠিক আছে। চলো কাকা। জয় কালী মা। আমার এই বলি আপনি গ্রহণ করুন মা, আর এই বাচ্চাটার প্রাণের বদলে আমার রূপ আর যৌবন আপনি ফিরিয়ে দিন মা। দাঁড়াও। এটা কি করছো তুমি? কে তুমি? চলে যাও এখান থেকে, না হলে তোমাকে আমি মেরে ফেলবো। ওদের কিছু হতে দেব না, কথা দিয়েছি। ওদের কোনো ক্ষতি হতে দেব না। এমন ভাবে বলছো যেন কোনো দেবতা এসেছে। দাঁড়াও, এক্ষুনি মজা দেখাচ্ছি। रक्षक पालनहार, सभी कार्य संपूर्ण हुआ है शनि जी का चमत्कार। कोई कमी कैसे रहे जहाँ भक्त करे नित पूजन, बालक पर शनि कृपा हो। जय जय भक्ति की शक्ति की, शनि महिमा, शनि महिमा। शनि भगवान जी दया है करते, अनहोनी को होनी बनाते, अनहोनी को होनी बनाते। এসো মা। বোন, দাদা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ দাদা। কাকা, আপনি এখানে কি করে? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করেই তোমার বোনকে দেখতে পেলাম, তাই চলে এলাম। আমায় দেখেই ওই ডাইনিটা পালালো। কাকা, আমি স্বীকার করছি যে ভগবান আছেন। বোন শনিদেবকে খুব মানেন। নিশ্চয়ই শনিদেব আপনাকে পাঠিয়েছেন বোনের প্রাণ বাঁচানোর জন্য। বোনের প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্জলা,
দাদা, হ্যাঁ? আমার স্ত্রী নির্জলাকে দেখেছেন? না না, আমি দেখিনি তো। নির্জলা, 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 ক্ষমা করবেন দাদা। আপনি নির্জলাকে দেখেছেন? জানি না কোথায় চলে গেল, খুঁজে পাচ্ছি না। নির্জলা তার স্বার্থ আর লোভের বশবর্তী হয়ে তোমার বাড়ি ছেড়ে চলে গেছে কৃষ্ণকান্ত। বাড়ি বাড়ি ছেড়ে চলে গেছে? আরে, আমি তো ওর জন্যে প্রিয়তম সন্তানদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এক মহিলা তার নিজের স্বার্থে বাবাকে তার সন্তানদের থেকে আলাদা করতে পারে, আর টাকার লোভে তো স্বামীকেও ছাড়তে পারে। সেটাই ওর কোনো দোষ নেই। তুমি ওকে চিনতে ভুল করেছিলে কৃষ্ণকান্ত। হে ভগবান, হে আমি কি করেছি? এই অসতী, এই চরিত্রহীন স্ত্রীর জন্য নিজের সন্তানদের মেরে ফেললাম। নিজের সন্তানদের মেরে ফেলেছি। অর্জুন, শ্রদ্ধা, হে ভগবান, আমি বোকা হয়ে গেলাম না তো? আমি তো বাড়ি ছেড়েও চলে এলাম, আর ওই ব্যবসায়ীও তো আর ফিরে এলো না। হে শনিদেব, আমার জীবন নিয়ে নিন। আমি নিজের হাতে নিজের সন্তানদের মেরে ফেলেছি। শনিদেব, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। শনিদেব, আমাকে মেরে ফেলুন। শনিদেব, আমার বেঁচে থাকার কোনো অধিকার আর নেই। আমাকে ক্ষমা করে দিন। অর্জুন, হ্যাঁ, শ্রদ্ধা, আমাকেও ক্ষমা করে দিও। আমি মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। না বাবা। শ্রদ্ধা, অর্জুন, শ্রদ্ধা, অর্জুন। এখন তুমি এখানে কি করতে এসেছো? যাও, বেরিয়ে যাও এখান থেকে। শুনতে পাওনি তুমি? যাও, চরিত্রহীন। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, এবার এবার থেকে আমি তোমার বাচ্চাদের নিজের সন্তানের মতোই দেখবো। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। বাবা, মাকে ক্ষমা করে দাও তুমি। আমি এই মহিলার আসল রূপটা দেখে ফেলেছি বাবারা। সত্যি তো এটাই, এই দুশ্চরিত্রা তোমাদের মা হবার কোনো যোগ্যই নয়। আমার জীবনে এর আর কোনো প্রয়োজন নেই। যাও, বেরিয়ে যাও এখান থেকে।
তোর বিশ্বাস জিতে গেছে বোন। এইসব শনিদেবেরই চমৎকার। আজ আমি বুঝতে পেরেছি যে ভগবান এই সৃষ্টির সব জায়গায় আছেন। যেখানে বিশ্বাস রয়েছে সেখানেই ভগবান বিরাজমান। আমাদের বাবাকে আর আমাদের বাড়ি ওনার জন্যই ফিরে পেয়েছি। বলো তোমরা শনিদেবের, জয় শনিদেবের, জয় শনিদেবের। জয়। ন্যায়ের দেবতা ভগবান শনির ব্যাপারে এমনিতে তো অনেক কিংবদন্তি প্রচলিত রয়েছে, কিন্তু সত্যি তো এটাই যে উনি ওনার ভক্তদের সর্বদা ন্যায় প্রদান করেছেন, আর সেই সঙ্গে এটাও শিখিয়েছেন যে পরাজয়ের সামনে ভেঙে না পড়তে। যত বড় বিপদই সামনে আসুক না কেন, মানুষের মনোবলই তাকে সর্বদা জয় এনে দেয়। আর ওনার এই শিক্ষার সাক্ষাৎ প্রমাণ হল সুন্দর ছিমছাম ছোট্ট এই গ্রামটির সেই সেতার বাদক গোপাল দাস, যে সাংসারিক মোহমায়া ত্যাগ করে নিজের স্ত্রী অহল্যার সঙ্গে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করছিল আর নিজের সঙ্গীত সাধনায় ডুবেছিল। संगीत ही ईश्वर है। संगीत ही ईश्वर है। শোনো, হ্যাঁ, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি। খেয়ে নেব আমি ভাগমা। প্রথমে আমি আলাপটা তো শেষ করি। দেখো, এই বছর আমাকে পঞ্চবার্ষিকী সঙ্গীত প্রতিযোগিতাতে প্রথম হতে হবে, বুঝলে? শোনো, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি। তোমার শরীরটাও খারাপ। খালি পেটে থাকলে তোমার শরীর আরো খারাপ করবে। আগে কিছু খেয়ে নাও। ঠিক আছে, রেখে দাও, এক্ষুনি খেয়ে নিচ্ছি। ভুলবে না কিন্তু। আমি জল নিয়ে আসছি। আরে এ বাবা, শো 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 শো। লালাবাবু এখানে? লালাবাবু আপনি আপনি কেন কষ্ট করে এলেন? আমি আজকে এমনিতেই আপনার দোকানে যেতাম। আরে এই একই গল্প আমি অনেক মাস ধরে শুনে আসছি। আসতে বলুন, আসতে বলুন। ওর শরীরটা একটু খারাপ ছিল, তাই তাই আমার শরীর খারাপ করাবে তুমি? দেখো হল্লা, তুমি অনেক মাস ধরে একটাও টাকা দিচ্ছ না। আমি তোমাকে দয়া করে আমার দোকান থেকে ধারে জিনিস দিয়েছি। আজ আমি টাকা না নিয়ে এখান থেকে আমি যাবই না। আপনার সব টাকা শোধ করে দেবো, কিন্তু কিন্তু কি? আজ এখান থেকে কিছুতেই যাব না। আজ আমি কোনো কথা শুনবো না। একটু আসতে বলুন। এটা ওর সাধনার সময়, ধ্যান ভঙ্গ হয়ে যাবে। আরে হতে দাও ধ্যান ভঙ্গ। আরে কিছু না হোক, এই বাহানায় শ্রী গোপাল দাস বাবুর বাস্তব জ্ঞানটা তো হবে। না হলে ও আর ওর গান সবটাই পাগলামো। সঙ্গীত পাগলামো নয়, ওর জীবন ওটা। আর রইল বাকি টাকার কথা, তার জন্য আমি আছি তো। আমি আজকে এই গ্রাম প্রধান মশাইয়ের বাড়িতে বাসন মাজার কাজ করা শুরু করব। টাকা পাওয়া মাত্রই আপনার ধার শোধ করে দেব। হুজুর, এই বছরে যদি সেতার বাজানোর পুরস্কার আপনি ছাড়া আর কেউ পায় না, তাহলে আপনি আমার গোঁফ কেটে দেবেন। হ্যাঁ,
বাবা, কি ব্যাপার হ্যাঁ? তারপর বলো, কেমন চলছে তোমার গানের রেওয়াজ? বাবা এখনো প্রতিযোগিতা শুরু হতে 4-5 দিন বাকি আছে, রেওয়াজও করে নেব। আর তাছাড়াও আমার সমতুল্য তো কাউকে দরকার, তাই না? হ্যাঁ জমিদার বাবু, সমস্ত ভালো সঙ্গীত শিল্পীদের প্রতিযোগিতায় নাম লেখাতে বারণ করে দিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার ভয়ে এই প্রতিযোগিতায় কেউ অংশগ্রহণ করতেই আসবে না। আর যদি কেউ আসে তাহলে তুমি তো আছোই, এই প্রতিযোগিতার বিচারক। সিদ্ধান্ত তোমার হাতেই তো রয়েছে। সেটা তো আছে, আর আমি চাই যে এইবার ওই পুরস্কারটা আমাদের পরিবারে আসুক। আগেরবার ওই পাশের গ্রামের ঠাকুর সাহেব ওটা জিতে নিয়ে আমাদের 5 বছর ধরে দাবিয়ে রেখেছে। এইবার আমার ওই পুরস্কার চাই, বুঝেছো তুমি? তুমি একদম চিন্তা করো না বাবা, যেমন চাও তেমনই হবে। হুজুর, বাকি সঙ্গীত শিল্পীরা তো প্রতিযোগিতায় অংশ নিয়ে হেরে যাবার ভয়েই আর আসবে না, কিন্তু ওই পাগল গোপাল দাসটাকে নিয়ে কি করবেন? আরে হ্যাঁ, ও তো কারোর কথাই শুনতে চায় না। আর ওর সেতার বাজানোর দক্ষতার ব্যাপারেও সবাই খুব ভালো করে জানে। ও যদি থাকে এই প্রতিযোগিতা আপনি জিততে পারবেন না হুজুর। হ্যাঁ হুজুর। প্রতিযোগিতায় নাম দেওয়ার জন্য নাম নথিভুক্ত করার শেষ দিন আগামীকাল, তাই না? হে শনিদেব, আজকেও সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিজের নাম লেখাতে যাচ্ছে, ওকে আশীর্বাদ করুন। আচ্ছা ভাগমা, আমি আসছি। আচ্ছা শোনো, কি বলছো? তোমার উত্তরীয়। এবার আমি যাই। শোনো, আবার কি হলো? তুমি শুভ কাজের জন্য যাচ্ছ, দই চিনি খাওয়াতে তো ভুলেই গেছি। কত খেয়াল রাখো তুমি আমার। আরে পাগলি, আমি পঞ্চবার্ষিকী সঙ্গীত প্রতিযোগিতাতে নাম লেখাতে যাচ্ছি। এসব করার কি দরকার ছিল? দরকার আছে, তুমি এত পরিশ্রম করেছো, অশুভ কিছু যেন না হয়। আমার কথাটা শোনো, যার সঙ্গে আশীর্বাদ আছে তার এইসব জিনিসের কোনো দরকার নেই। আচ্ছা খাইয়ে দাও। তবে খুশি তো? এবার তুমি খুশি তো? এবার আমি আসছি। হে ভগবান, এ কি অশুভ ঘটনা ঘটলো, ওকে রক্ষা করো। নমস্কার গোপাল দাস বাবু। আরে দাদা, ভালো আছো তো? সানি দাদা, নমস্কার গোপাল দাস বাবু। নমস্কার দাদা, সব ভালো তো? প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছেন নাকি? আচ্ছা, আপনাকে ওখানে যেতে হবে? আমি ওখানে যেতে চাই না, তোমাকে যেতে না দেওয়াই আমার আসল উদ্দেশ্য। কান খুলে একটা কথা শুনে নাও, এই বছর এই প্রতিযোগিতাতে তুমি তোমার নাম লেখাবে না, বুঝলে? কিন্তু কেন? প্রতিযোগিতাতে সবাই অংশগ্রহণ করতে পারে।
আর এমনি তো গত 5 বছর ধরে রাত দিন এক করে আমি পরিশ্রম করেছি। দেখুন আমার দেরি হচ্ছে, আমাকে যেতে দিন। ভেঙে দাও ওর হাড়গোড়। খুব শখ সঙ্গীতের তোমার, তাই না? তুমি এরকমটা করতে পারো না। কিন্তু আজকের পরে না তো সঙ্গীত শুনতে পারবে, না এরকমটা না কোনো বাদ্যযন্ত্রকে দেখতে পাবে, না গাইতে পারবে। না 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 না। কি হয়েছে তোমার? কিছু বলছো না কেন? কি হয়েছে? কে করলো এসব? বলো। ওঠো। বৈদ্যমশাই, দেখুন অহল্যা দেবী, এই ঔষধে গোপাল দাসবাবু কিছুটা আরাম হয়তো পাবেন, কিন্তু 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 কি? কিন্তু গোপাল দাসবাবু আজকের পর দেখতে শুনতে আর বলতে পারবেন না। আপনি এরকম করতে পারেন না শনিদেব, এরকম করতে পারেন না। ছিল আমার ভক্তিতে, নাকি আপনাকে কম শ্রদ্ধা করতাম আমি? আমার স্বামীকে কিসের জন্য শাস্তি দিচ্ছেন? আমার স্বামী কখনো কাউকে কষ্ট দেননি, কখনো কাউকে আঘাত পর্যন্ত করেননি। সঙ্গীত সাধনা ছাড়া উনি অন্য কোনো বিষয়ে কখনো ভাবেননি। আর আপনি ওনার এত বছরের স্বপ্নকে এভাবে ভেঙে যেতে দিলেন? কেন করলেন এরকম? কেন কেন করলেন এরকম? এরকম কেন করলেন? আপনি তো ন্যায়ের দেবতা, তাই না? তাহলে নিজের ভক্তের সাথে এত বড় অন্যায় কেন? বলুন, বলছেন না কেন?
কেন অন্যায় করছি আমি আমার স্ত্রীর সঙ্গে? কেন আমার সারাটা জীবন অন্ধ কানা বোবা হয়ে কাটাতে হবে? আপনাকে ন্যায় বিচার করতেই হবে, নয়তো আমি এখানে আপনার সামনে মাথা ঠুকে ঠুকে নিজের প্রাণ দিয়ে দেব। আমার ওর থেকে দূরে চলে যেতে হবে। ও নিজেকে নিজে যেমন করে হোক সামলে নিতে পারবে, কিন্তু আমি সারাটা জীবন ওর বোঝা হয়ে বাঁচতে চাই না। ওর জন্য এটা ভীষণই কষ্টকর হয়ে উঠবে। সত্যি আমি ওর বোঝা হয়ে থাকতে চাই না। আমার ওর থেকে দূরে চলে যেতে হবে, অনেক দূরে, সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য। কার রক্তের ফোঁটা পড়ল আমার হাতের ওপর? আমি ততক্ষণ থামবো না যতক্ষণ না আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনাকে আমার স্বামীকে সুস্থ করতেই হবে শনিদেব, ন্যায় বিচার করতেই হবে। না অহল্যা, তোমার ভক্তি শ্রদ্ধায় কোনো খামতি নেই। তোমার সাথে ন্যায়ই হবে, অবশ্যই ন্যায় হবে। গোপাল দাস বাবু, ওনাকে ওনার বাড়ি। আরে গোপাল দাস বাবু, গোপাল দাস বাবু, গোপাল দাস বাবু। তুমি আমায় একা ছেড়ে চলে যেতে চেয়েছিলে, একবারও ভাবলে না যে আমার কি হবে? কথা দাও যে তুমি আমায় ছেড়ে কখনো যাবে না। কথা দাও, বলো। আমায় কথা দাও, তুমি
ছেড়ে কখনো যাবে না। আমি তোমায় ছেড়ে কখনো যাব না, কখনো যাব না। বসো। হালুয়া তোমার খুব পছন্দের। কেমন হয়েছে? খুব সুস্বাদু, সত্যি। সঙ্গীতের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। সঙ্গীত তোমার জীবন। যদি আপনার ওনার থেকে ওনার জীবন, ওনার সঙ্গীত কেড়েই নেবেন, তাহলে ওনাকে বাঁচালেন কেন বলুন? কিছু করুন প্রভু, কিছু করুন। আপনার ভক্তকে তার জীবন ফিরিয়ে দিন। কিছু করুন। আগে আপনি কে? আমায় সবাই সেবকমল নামেই চেনে। আমি গোপাল দাস বাবুর শিষ্য। আমি মৃদঙ্গ বাজাই। সঙ্গীতের শিক্ষা আমি ওনার থেকেই পেয়েছি। বহুদিন ওনার সঙ্গে দেখা হয়নি। আপনি আমাকে ওনার সঙ্গে দেখা করিয়ে দেবেন?
আচ্ছা আসুন। গুরুদেব, যদি আপনি আমার গুরু হন তাহলে আমি আপনার শিষ্য। যদি আমার মৃদঙ্গের সঙ্গে আপনি সেতারে যুগলবন্দি না করেন তাহলে আমি অন্ন জল ত্যাগ করব। আমায় দুর্বল করে দিও না। আমি সঙ্গীত চিরতরে ত্যাগ করেছি। দেখা যাক আপনি সঙ্গীত থেকে কতদিন সরে থাকতে পারেন। কিন্তু ও আপনার মৃদঙ্গের ধ্বনি শুনবে কি করে? একজন শিল্পীকে সঙ্গীত শুনতে নয়, সঙ্গীতকে অন্তর দিয়ে অনুভব করতে হয় গুরুমা। আমার সঙ্গীত গুরুদেব অনুভব করবেন না সেটা তো হতেই পারে না। শুধু আপনি দেখে যান।
আরে হাততালি দাও। আরে আরে হুজুর আসছেন, হাততালি দাও। উপস্থিত ভাই ও বোনেরা, এখন সময় হচ্ছে আজকের সর্বশ্রেষ্ঠ গায়ককে বেছে নেবার। আর আজকের এই পুরস্কারটা পাচ্ছে আমাদের দাঁড়ান। জমিদার বাবু, আপনি তো আর একজন সঙ্গীত শিল্পীর সঙ্গীত শোনেননি। কিন্তু এখন প্রতিযোগিতা তো শেষ হয়ে গেছে, আমরা এখন আর কারো সঙ্গীত শুনতে পারবো না। আপনারা শুনতে চান বা না চান, কিন্তু এখানে উপস্থিত জনতা শ্রী গোপাল দাসের সঙ্গীত অবশ্যই শুনতে চায়। কি ভাই সব? আসুন গোপাল দাস বাবু। জমিদার বাবু, আমার মনে হয় আমরা কিছুটা সময় গোপাল দাসকে দিতেই পারি। আরে গ্রাম প্রধান মশাই, ও তো অন্ধ, কথা বলতে পারে না, কানেও শোনে না, ও গান গাইবে কি করে? হ্যাঁ, আসুন গোপাল দাস বাবু। ईश्वर है, संगीत ही ईश्वर है। सुर लय ताल में है वो शक्ति, सुर लय ताल में है वो शक्ति जो जगमग दीप जला दे। पल भर में ही दसों दिशा में, पल भर में ही
दिशा में प्रभु के दरस दिखा दे, प्रभु के दरस दिखा दे, प्रभु के दरस दिखा दे। संगीत तपस्या है ऐसी जो इसमें डूब जाता है, धूप छाँव का सुख दुख का आभास नहीं पाता है, रोम रोम को झंकृत कर दे, रोम रोम को झंकृत कर दे, अनहद नाद सुना दे, अनहद नाद सुना दे, प्रभु के दरस दिखा दे। अंधियारा दूर भगा दे, ये मन की ज्योत जगा दे, आशा की किरण दिखा दे, हर माया मोह छुड़ा दे, भवसागर पार करा दे, ईश्वर से तार मिला दे, भवसागर पार करा दे, ईश्वर से तार मिला दे। सरगम की पावन स्वर धारा, सरगम की पावन स्वर धारा, ऐसी लगन लगा दे, ऐसी लगन लगा दे, ऐसी लगन लगा दे, प्रभु के दरस दिखा दे, जगमग दीप जला 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 दे, 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 दीप जला दे। এটা তো অদ্ভুত ব্যাপার, সঙ্গীতের এত শক্তি যে প্রদীপ নিজে থেকেই জ্বলে উঠল। অবিশ্বাস্য। আসুন গোপাল দাস বাবু, আসুন। ওকে এইভাবে ছেড়ে দিলে চলবে না, ওকে আবার শিক্ষা দিতে হবে।
কথা বল। তুই কথা বলতে পারছিস না বাবা? আরে কিছু বল। আরে তুই তুই দেখতে তো পাচ্ছিস, চোখটা খোল মাধব। তুই আমার কথা শুনতে পাচ্ছিস মাধব? মাধব মাধব আমায় ক্ষমা করে দিন শনিদেব, আমি আপনার অস্তিত্বকে অস্বীকার করেছিলাম। আমি খুব বড় ভুল করেছিলাম, আমায় ক্ষমা করে দিন। এই পুরস্কার আপনার চরণে সমর্পণ করলাম। আপনার আশীর্বাদে আজ আমি এই সম্মান প্রাপ্ত করলাম। আপনার অসীম ক্ষমতা প্রভু, আমার সাধনা সফল হলো। এর জন্য আমাদের সেবকমলকেও ধন্যবাদ জানানো উচিত। হ্যাঁ, ঠিক বলেছ। আমরা কালই সেবকমলের বাড়িতে যাব। শনিদেবের জয় হোক। এসো তুমি, এই হলো সেবকমলের বাড়ি। সেবকমল, সেবকমল। আরে গুরুদেব, প্রণাম। সুখে থাকো। আপনি এখানে? আসুন, ভেতরে আসুন। না না না, একটা কথা ছিল যে তোমার সাহায্যের জন্য তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। সাহায্য? কিরকম সাহায্য? আনন্দের খবর হলো আগের মতন আমি দেখতে, শুনতে আর বলতে পারি। কিন্তু তুমি ওনাকে সেবকমল বলছো কেন? ইনি তো সেবকমল নন। মানে? আরে না না, এই হলো আমার ওই শিষ্য যাকে আমি 7 বছর মৃদঙ্গ শিখিয়েছিলাম। হ্যাঁ। কিন্তু আমি তো সঙ্গীত অনেক দিন হলো ছেড়ে দিয়েছি। কি? তো তাহলে ওই সেবকমল কে ছিল? আমায় সবাই সেবকমল নামেই চেনে। আমি গোপাল দাসবাবুর শিষ্য। যদি আমার মৃদঙ্গের সঙ্গে আপনি সেতারে যুগলবন্দি না করেন, তাহলে আমি অন্ন জল ত্যাগ করব। संगीत ही ईश्वर है। আমি বুঝতে পেরেছি, সেবকমল সেজে যিনি আমাদের সাহায্য করতে এসেছিলেন উনি অন্য কেউ নন, আমাদের ইষ্ট দেবতা স্বয়ং শনিদেব ছিলেন। কি বলো? সূর্যপুত্র শনিদেবের জয়! বলো সূর্যপুত্র শনিদেবের জয়! বলো সূর্যপুত্র শনিদেবের জয়!